সচিবালয়ে কর্মচারীদের আন্দোলনের মধ্যেই সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারি করেছে সরকার। সন্ধ্যায় এই অধ্যাদেশ জারি করা হয়। এর আগে চাকরি অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। সচিবালয়ে কর্মচারীদের আন্দোলনের মধ্যেই সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারি করেছে সরকার। রোববার সন্ধ্যায় জারি হওয়া এই অধ্যাদেশ অনুমোদনের প্রতিবাদেই সচিবালয়ের ভেতরে দ্বিতীয় দিনের মতো ছিল বিক্ষোভ মিছিল। নিবর্তনমূলক ও কালা কানুন আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। যেহেতু তারা আমাদের কথা অমান্য করে এই ধরনের একটা কালো অধ্যাদেশ করছে, এই জন্যই আমাদের এই গেটে অবস্থান করতে হচ্ছে, গেটটা বন্ধ করতে হচ্ছে, যাতে তাদের কানের পর্দা ফাটে। কোনো কারণে আপনি কালকে পরশু আসতে নাই পারেন, সেই জন্য তো আপনাকে ৫ দিনের মাথায় নোটিশ ছাড়া চাকরিচ্যুত করতে পারে না। সবসময় আমরা হৃষ্টপুষ্টভাবে আমাদেরকে দাসত্ব হিসাবে সবসময় রাখেন ঊর্ধ্বতন কর্মকর্তারা, সবসময় রাখেন না, আমরা এটা মেনে নেব না। আমরা ১ ঘন্টায় আন্দোলন প্রত্যাহার করে চলে যাব যদি উনি ঘোষণা দেয় এই আইন হবে না। সরকারি কর্মচারীদের ৪টি বিষয়কে অপরাধের আওতাভুক্ত করা হয়। অপরাধের শাস্তি, দোষী কর্মচারীকে নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে নামিয়ে দেয়া, এমনকি চাকরি থেকে বরখাস্ত করার দণ্ডও দেয়া যাবে। যদিও অধ্যাদেশকে সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে প্রত্যাহারের দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা। এদিকে দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ২০১৮ সালে নির্বাচন কারসাজি করতে সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন করে আওয়ামী লীগ সরকার। তা বাতিল করেই আইনের এ সংশোধন করা হয়েছে। আওয়ামী লীগ সরকার যে একটা সংশোধন করে ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে, ওই জন্য একটা কিছু কিছু সংশোধন করছিল। ওই সংশোধনটাই শুধু বাদ দেওয়া হয়েছে, আগে যেরকম আইনটা ছিল ওইটাই করা হয়েছে। আন্দোলনের নামে রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত না করে আলোচনার মাধ্যমে দাবি আদায়ের পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যদি তাদের কোনো রকমের থাকে তারা আলোচনা করতে পারবে, ক্যাবিনেট ডিভিশনে বা সংস্থাপনের সাথে আলোচনা করে সমস্যাটা সমাধান করে নেবে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।